আমি যদি হাদির সন্তান হইতাম কি কইতাম জানেন? কইতাম, আব্বা আপনি এই দেশের মানুষের ইনসাফ প্রতিষ্ঠার লাইগা জুলাই যোদ্ধাদের রক্তের লগে যেন বেইমানি না হয়, তাকে ইনসাফ প্রতিষ্ঠা করার লাইগা বুলেটের সামনে নিজের জীবনটারে দিয়া দিলেন। আব্বা এই দেশের মানুষের কথা চিন্তা কইরা রাজপথে নিজের মাথার ঘাম পায়ে ফেইলা সারাদিন চিৎকার কইরা বেড়াইতেন। আব্বা আপনি একটাবার চিন্তা করছেন আপনি আমার ইনসাফের কি করলেন? আমি যে খুব অল্প বয়সে আপনারা হারাইলাম। আব্বা আপনি আমার মায়ের অধিকারটা কাইরা নিলেন, আমার মায়ের ইনসাফের কি করলেন আপনি? আব্বা আপনি বক্তৃতায় সবাই কয়ে গেলেন আপনি মারা যাওয়ার পর যেন আপনার সন্তানকে সবাই দেখা রাখে। আব্বা পৃথিবীর সকল মানুষ যদি আমার গালের এক পাশে চুমা দেয় আর অন্য পাশে যদি আব্বা আপনি চুমা দেন, সেটা দীর্ঘ 20 বছর পরে হোক, দীর্ঘ 50 বছর পরে হোক, আব্বা আপনি যদি গালের এই পাশে চুমা দেন, ওই সারা পৃথিবীর সকল মানুষের চুমার চেয়ে আপনার চুমাটা খুব গুরুত্বপূর্ণ, আপনার খুব আদরের। আব্বা আমি জন্মের পর আপনি আমাকে সময় দিতে পারেন নাই, আপনি সবার কাছে কইছেন আপনি সবার ইনসাফ প্রতিষ্ঠার লাইগা দৌড়াইতেছেন, সেজন্য আপনি আপনার সন্তানকে, আপনি আপনার স্ত্রীকে, আপনি আপনার পরিবারকে সময় দিতে পারেন না। আব্বা সেইটা কি ইনসাফ ছিল না? আব্বা আব্বা আমি কখনো তো এরকম চিন্তাও করি নাই আমি এত ছোট বয়সে আপনারা হারামবো। আব্বা আব্বা আমাদের ইনসাফ লাগবে, অন্তত আপনার খুনের বিচার হোক, ন্যায় বিচার হোক, এটাই আমরা চাই। আব্বা আপনি আমাদেরকে ক্ষমা করে দিয়ে এদেশের মানুষের কাছে আকুল আবেদন যেন আমার আব্বার খুনির বিচার হয়।